আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হলো আজকে আমার ডে অফ, আজকে আমার অফিস বন্ধ, যে কারণে আজকে সারাদিন আমি কিভাবে সময় কাটাবো সেটা নিয়ে আমি আজকে ব্লগটা রেডি করব। তো আসলে আমি ঘুম থেকে উঠেছি, অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফেলেছি অলরেডি। এখন আসলে আমি একটু রুমটা গোছাবো। তো রুমটা গোছানোর আগে আমি নিজেকে একটু গোছানোর ট্রাই করতেছি, চুলগুলোকে একটু ঠিক করতেছি। আসলে রুমটা একটু অগোছালো হয়ে আছে। প্রথমে আমি রুমটা গোছাবো, তারপরে কি করব দেখা যাক, সাথে থাকুন। আমি যে ডেস্কটপটি গোছাচ্ছি বা আপনারা যে ডেস্কটপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটি স্মৃতি, অনেক বড় একটি স্মৃতি। যেটা হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আমার একটি বড় ভাই ছিল। ঠিক আমার যে বয়স, সেম বয়সেরই আমার একটি বড় ভাই ছিল। মানে আমরা প্রায় সমবয়সী ছিলাম, একসাথে কত খেলাধুলা করছি, কত কিছু করেছি। অথচ গত 2021 সালে আমার বড় ভাইটি মারা গেছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। স্ট্রোক করে মারা গেছে, কিন্তু তার রেখে যাওয়া এই কম্পিউটারটি আমি খুব যত্ন সহকারে রাখি, খুব যত্ন সহকারে ইউজ করি। এই কম্পিউটারটা অনেক দিন হয়ে গেছে বয়স। এটি Core i5 মেবি। আমি বানিয়ে দিয়েছিলাম আমার বড় ভাইকে গ্রাফিক্সে কাজ করার জন্য, আউটসোর্সিং করার জন্য। আসলে এটা শুধু কম্পিউটার না, এটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটি স্মৃতি। আমার ভাই কিন্তু আউটসোর্সিং খুব ভালো একটি পর্যায়ে চলে গেছিলো, যেমন আউটসোর্সিং লিমিটেড, ফ্রিল্যান্সিং লিমিটেড, তারপর হচ্ছে 99 ডিজাইন, তারপর হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে আপওয়ার্ক, ওইগুলোতে খুব ভালো একটি লেভেলে চলে গেছিলো। তো আসলে হঠাৎ করে স্ট্রোক করছে, হয়তো বা রাতে খুব বেশি কাজ করার ফলে হয়তো বা স্ট্রোক করতে পারে, এটা আই এম নট শিওর। যাই হোক, তো ভাইয়ের এই কম্পিউটারটা আমি খুব যত্ন করি সবসময়। যখনই বাসা থাকে তখনই আসলে এটাকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এমনি তো ধুলা ময়লা থাকলে আমার ভালোই লাগে না একেবারে। আমার বাসার যে কাজের বুয়া আছে তাকে সবসময় বলি এইগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন, কিন্তু তারা তো আসলে এইভাবে পরিষ্কার করে না, কাজে ফাঁকি দেয়। তো যাই হোক, আমি আসলে পরিষ্কার করার চেষ্টা করতেছি। আপনারাও সবসময় যারা বাসা আছেন বা বাসা থাকবেন, সবসময় চেষ্টা করবেন সব কিছু পরিষ্কার রাখার জন্য। তো আমার তো ডেস্কটপ গোছানো হয়ে গেছে বা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি আমার বিছানাটাকে একটু গোছাবো। যেহেতু আমি সবার শেষে ঘুম থেকে উঠেছি, আমি ঘুম থেকে উঠেছি প্রায় 11:30টার দিকে। আজকে যেহেতু আমার ডে অফ, তো যেহেতু সবার শেষে আমি ঘুম থেকে উঠেছি, আমাকে বিছানাটা গোছাইতে হবে। আসলে সবার শেষে উঠছি দেখে যে বিছানা আমাকে গোছাতে হবে তেমনটা না, কিন্তু আজকে যেহেতু বন্ধের দিন, আমি যেহেতু সবার শেষে উঠেছি, তাই আসলে আমি গোছাচ্ছি ইচ্ছে করে। আমি আমার বেডরুম গুছিয়ে ফেলেছি, এখন হচ্ছে ডাইনিং রুমটি আমি একটু পরিষ্কার করার চেষ্টা করব। আসলে আমি যখন যেদিনই বাসায় থাকি না কেন, আমি চেষ্টা করি আমার ফুল বাড়িটাই বা আমার ফুল ঘরটা আমি একটু নিট অ্যান্ড ক্লিন করে রাখতে। তো আমি ডাইনিং রুমে চলে আসলাম এবং ডাইনিং রুমটা একটু গোছানোর ট্রাই করতেছি। আমার ওয়াইফ সবসময় আমাকে বলে যে এগুলো তোমার করতে হবে না, এগুলো আমি করে ফেলবো, অথবা আমাদের কাছে হেল্পিং হ্যান্ড আছে সে করবে। তো আমি সবসময় বলি যে না, এগুলো আমার করতে ভালো লাগে। যেমন ওদের পরিষ্কার করাটা, হেল্পিং হ্যান্ডের যে পরিষ্কার করাটা, ওই পরিষ্কারটা আমার ভালো লাগে না, নিজের হাতে আমার পরিষ্কার করতে ভালো লাগে। সবসময় আমাকে বাধা দেয় যে তোমার করার প্রয়োজন নেই, তারপর আমি নিজ থেকেই করি।
আমি আসলে এমনিতে চা খাই না, কিন্তু আজকে হঠাৎ করে চা খেতে মন চাইলো, কাজ করতে করতে একটু টায়ার্ড লাগলো, তো ভাবলাম একটু চা খাই। তো চা আমি নিজেই বানাবো। তো দেখতে পাচ্ছেন দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে একটু জাল দেবো, তারপরে হচ্ছে চায়ের পাতা দেবো, তারপর হচ্ছে কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এই চা বানাচ্ছি মাত্র মূলত আমরা দুইজনের জন্যে। আমার আম্মা আসলে চা খায় না, আমি যেমন চা খাই না আমার মাও তেমনি চা খায় না, শুধু আমার ওয়াইফই চা খায়, দিনে 2 কাপ চা খায়। আমি সবসময় না করি যে দুধ চা খাওয়া ভালো না, রং চা খাও, চিনি ছাড়া চা খাও, তারপরেও সে না দুধ চাই খাবে, চিনি দিয়ে খাবে। যাই হোক, তো আমি আসলে আজকে দুধ চাই খাবো। আসলে আমার কেন জানি এসব কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না। ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ চেষ্টা করি আমার ওয়াইফকে একটু হেল্প করার জন্য, বা আমার মা যদি থাকে মাকে একটু হেল্প করার জন্য। আসলে অনেকেই বলবে হয়তো বা তুমি মহিলাদের কাজ করো না, আসলে না, এই বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আসলে আমি যতক্ষণ বাসায় থাকি আমি চেষ্টা করি আমার মাকে এবং আমার ওয়াইফকে একটু হেল্প করার জন্য। এবং নিজের ঘর নিজে পরিষ্কার করলে সেটা তো আসলে খারাপ কিছু হওয়ার কথা না। তারপরেও যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। রাইট। আম্মা চা খাবা? আম্মা চা খাবা? হ্যাঁ, আমি আসলে চা খাওয়ার পরে গোসল করব, গোসল করে তারপর হচ্ছে একটু বাহিরে যাব। আজকে বাহিরে শপিং করতে যাব। বলতে কি, আমি আমার দোকানের জন্যে কিছু কাপড় চোপড় তুলবো। তো সেটাই আমি আসলে চা খেয়ে খেয়ে ভাবতেছিলাম যে আসলে কোথায় যাব, আজকে কি কাপড় আনবো দোকানের জন্যে, বাজেট কত টাকা নিয়ে যাব, সব কিছু ভাবতেছিলাম। কার কপাল আবার খারাপ? আম্মা চা খেয়ে যাও। মা নিয়ে যাও। তো বন্ধুরা, গোসল করে আসলাম, এখন একটু দেখি সুনো পাউডার কী দেওয়া যায়। কালো মানুষ তো একটু সুনো পাউডার দিতে হয়। আসলে একটু দুষ্টামি করলাম, আমি সুনো পাউডার খুব বেশি একটু দিই না, তবে বেসলিন লোশন এগুলো একটু দেওয়ার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন বেসলিনটা আসলে আমি হাতে পায়ে দিই, কারণ গোসল করার পরে হাতে পায়ে কিন্তু একটু টানে, তাই না? একটু পাউডার দিচ্ছি, পাউডার দিয়ে আমি আসলে মুখে কোনো ক্রিম ইউজ করি না। চুলগুলো নিয়ে যে কি বিপদে পড়ছি, চুলগুলো আসলে থাকে না, আমি পাউডার ইউজ করি। ওকে, আমি ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে নামাজ পড়ার পালা। বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। নামাজ পড়ার আগে আমি একটু আপনাদেরকে বৃষ্টিটা একটু দেখাই। ওয়াও, প্রচুর বৃষ্টি দেখুন। আমার জানলা দিয়ে এরকম সুন্দর দৃশ্য দেখা যায়, সবুজ দৃশ্য। আমি অনেকের কাছ থেকে শুনেছি ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকালে নাকি চোখের জ্যোতি ভালো থাকে। তো আমি আসলে সবসময় প্রতিদিন, মানে আমি বলা যাবে যে প্রায় প্রতিদিনই আমি ঘুম থেকে ওঠার পরে এই সবুজ গাছগুলোর দিকে তাকাই। দেখুন বৃষ্টি আসতেছে, প্রচুর বৃষ্টি আসতেছে। ওয়াও, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। অসাধারণ অসাধারণ।
বন্ধুরা খেতে বসে গেলাম, নামাজ পড়ে খেতে বসে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি, আমাদের প্রতিদিন খেতে খেতে অনেক সময় লাগে, প্রায় 4টা বেজে যায় লাঞ্চ করতে করতে। তো আজকে একটু তাড়াতাড়ি খেতে বসছি কারণ আজকে তো আমরা মার্কেটে যাব শপিং করতে, আমাদের দোকানের জন্য কিছু মাল তুলবো, কিছু কাপড় তুলবো, বাহিরে যেতে হবে, যে কারণে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। কিন্তু আজকে খাবারের মেনু দেখেন, আমাদের সাথে আছে ভাজি, তারপর আছে ভর্তা, তারপর হচ্ছে আরও সিম তরকারি, আলু ভর্তা, টক, আরও কয়েকটা আইটেম আছে। যাই হোক, দুধও আছে। দুধ যদি আমি খাই, আমার মা খায়, মার জন্য দুধ। কী দিবা আম্মা জান? এখন কী নিব? ভাজি নিলাম, ভর্তা নিলাম, কী নিব? তরকারি নিব। এই দেখতে পাচ্ছেন সিম তরকারি, যে দাম, সিম প্রচুর দাম বন্ধুরা। সিম 200 টাকা কেজি। মাঝখানে নাকি অনেক কম ছিল, কিন্তু এখন আবার দাম বেড়ে গেছে, 200 টাকা কেজি। মাঝখানে নাকি 120 টাকা পর্যন্ত আসছিল। আমি যদি ওই 120 টাকাতে কখনো সিম কিনি নাই, 200 টাকায় সিম। কিছুদিন আগে একবার কিনলাম, তখনও 200 টাকায় ছিল। এত দাম বাড়ার কারণ আসলে জানি না। হিন্দুরা তো অনেকে বলে যে হিন্দুদের পূজার জন্য নাকি দাম বেড়ে গেছে। যাই হোক, হতে পারে, সমস্যা নেই। আর নারিকেল কেনার জন্য তো বাজারে গেছি, উরি বাবা, 1 পিস নারিকেলের দাম আমার 130 টাকা। চিন্তা করছো না? 2 পিস, এক জোড়া 260 টাকা। ছোট ছোট নারিকেল, বড় না। সবজির দাম বাড়বো স্বর্ণের মতো। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ হয়ে যদি আমরা সিম কিনা হয়তো 200 টাকা কেজি, মানা যায় না। বন্ধুরা ফাইনালি বের হয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন, আমি আগে বলেছিলাম যে আজকে আমরা কাপড় আনতে যাব। তো আমি আসলে বর্তমানে টমটমে আছি, দোকানে যাওয়ার জন্য বের হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন, আমি আমার কাঙ্ক্ষিত দোকানে চলে আসছি। এখানে আসলে বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় আছে। আসলে দেখলে মনে হয় সবই নিয়ে ফেলি, আসলে টাকার স্বল্পতার কারণে হয়তো বা সবগুলো ডিজাইন বা সবগুলো কাপড় নেওয়া হয় না। তারপরে এখান থেকে বেছে বেছে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট থাকে, সে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাপড় নেওয়ার চেষ্টা করি। কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাপড় নিতে হলেও আমরা যদি 1 লাখ টাকা নিয়ে আসি, 1 লাখ টাকা দেখা যায় যে চোখের পলকেই শেষ হয়ে যায়। তো ওনাকে বললাম যে ভাইয়া সবগুলো ক্যাটাগরি থেকে একটা করে ডিজাইন দেখান। তো উনি আমাকে সবগুলো ডিজাইন থেকে কাপড় দেখালো। তো ফাইনালি আমরা অনেকগুলো কাপড় চয়েস করে ফেললাম। চয়েস করে আমরা দেখতে পাচ্ছেন আমাদের কাপড়গুলো প্যাকিং করতেছে। আর দেখতে কম মনে হলেও আসলে অনেকগুলো কাপড়। বন্ধুরা, আমাদের মালামালগুলো নিয়ে একটি রিক্সা রিজার্ভ করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বা বাসার উদ্দেশ্যে। তো দোয়া করবেন যেন ঠিকভাবে বাসায় গিয়ে পৌঁছাতে পারি। আসলে এটা হচ্ছে, আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকা। আমি পুরান ঢাকাটা নিয়ে আমি আরেকদিন একটি ভিডিও বানাবো, যে পুরান ঢাকা রাতের অবস্থা বা রাতের চিত্র। পুরান ঢাকায় যারা আসবে তারা অবশ্যই দেখতে পারবে বা বুঝতে পারবে জ্যাম কাহাকে বলে। পুরান ঢাকার অলি গলি রাস্তাঘাট সব দিকেই বা সবখানে জ্যাম থাকে। আমার বাসায় গিয়ে পৌঁছাতে রাত 10টার মতো বেজে যাবে। তখন এই কাপড়গুলো গুছিয়ে দোকানে সাজিয়ে তারপরে আমি বাসায় যাব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো যে কারণে ব্লগটি আজকের মতো এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে।